আপনি যদি এখনো পর্যন্ত ডাব্লিউবিএসএসসি তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে সেখানে অনলাইন আবেদন না করে থাকেন, তাহলে দেখে নিন আজকের ভিডিওতে আপনি কিভাবে বাড়িতে বসে সঠিক নিয়মে স্টেপ বাই স্টেপ মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করবেন এবং কী কী ডকুমেন্টস লাগে, ফটো এবং সিগনেচার আপনি কীভাবে আপলোড করবেন, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে সার্চ করবেন MD360 নিউজ লিখে। প্রথমে আপনারা একটি ওয়েবসাইট পেয়ে যাবেন MD360news.com, এখানে ক্লিক করবেন। এরপর হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন ডাব্লিউবিএসএসসি SLST অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি, এখানে ক্লিক করতেই সরাসরি আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পোর্টালে আসতে পারবেন। আমরা যেহেতু নতুন, তাই আমরা কি করব, এই যে রেজিস্টার, এই রেজিস্টারে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এরপর আমাদের সামনে একটি পপআপ শো হবে, এটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপর বলা হয়েছে আপনি কোন কোন শ্রেণীতে অ্যাপ্লাই করতে চান, 9, 10, 11, 12। যদি দুটোতেই অ্যাপ্লাই করতে চান দুটো বক্সে টিকমার্ক করবেন, আর একটিতে করতে চাইলে একটি বক্সে আপনি টিকমার্ক রাখবেন। আপনি আপনার অ্যাকর্ডিং আপনার মাধ্যমিকের ডকুমেন্টসে কিংবা স্কুল ডকুমেন্টসে কী নামের বানানো রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। মিস্টার, মিসেস এগুলো উল্লেখ করবেন না। এরপর আপনার বাবা অথবা মায়ের নাম কী রয়েছে এখানে আপনি বসিয়ে দেবেন ডকুমেন্টস দেখে দেখে। এরপর রয়েছে পেমেন্ট গ্রুপ, যদি আপনি SC, ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন 200 টাকা, বাকিদের ক্ষেত্রে OBC, জেনারেল প্রত্যেকে কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে। আমরা যেহেতু OBC ক্যাটাগরির, তাই এখান থেকে আমরা অল আদার এবং 500 এটা আমরা সিলেক্ট করলাম। আপনি ওটা এখনই সিলেক্ট করবেন। আপনার জেন্ডার কী রয়েছে এখান থেকে আপনি আপনার জেন্ডার লিঙ্গ সিলেক্ট করবেন। আপনার ইমেল ID এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ আপনাদের কী রয়েছে ডকুমেন্টসে তা দেখে দেখে আপনি আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে। তারপর রয়েছে কিন্তু রিলিজিয়ান, তো আপনার ধর্ম কী রয়েছে এখান থেকে আপনি আপনার ধর্ম যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। তারপর রয়েছে কিন্তু কমিউনিকেশন ডিটেলস, যোগাযোগের ঠিকানা, আপনি বর্তমানে কোথায় বসবাস করেন। অ্যাড্রেস লাইন 1-এ কিছু ঠিকানা বসিয়ে দেবেন, ভিলেজ অথবা ওয়ার্ড নং কিংবা রাস্তার নাম। এরপরে অ্যাড্রেস লাইন 2-তে আপনি পোস্ট অফিস কিংবা পুলিশ স্টেশন কিংবা ব্লক নেম কিংবা পৌরসভা নাম এগুলো বসিয়ে দেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, জেলার নাম আপনাদের কী রয়েছে এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করে নেবেন। তারপরে স্টেট, এবার পিনকোড কত রয়েছে তা বসিয়ে দেবেন। কী পাসওয়ার্ড রাখতে চান তা এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ড আপনার মিনিমাম 8টি ক্যারেক্টার থাকবে, যেখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এরপর স্পেশাল ক্যারেক্টার ইত্যাদি কিন্তু উল্লেখ করা থাকবে। সেই পাসওয়ার্ডটিকে আপনি এখানে পুনরায় বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আই অ্যাগ্রি, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর হচ্ছে রেজিস্টার, রেজিস্টারে আপনি ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করতেই আমাদের সামনে একটি পপআপ শো হবে, ওকেতে আমরা ক্লিক করব। এরপর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ক্যান্ডিডেট ID চলে আসবে। এটি আপনি লিখে রাখবেন কিংবা ফটো তুলে রাখবেন, অনেক সময় মোবাইলে কিন্তু SMS আসে না। এরপর হচ্ছে গট ইট অথবা উপরে ক্লোজ, যেগুলো একটি দিয়ে আপনি ক্লিক করবেন। এখন আমাদের কিন্তু 6টি ধাপ কমপ্লিট করতে হবে। আমাদের কিন্তু এখানে ফটো উইথ সিগনেচার আপলোড করতে হবে। ফটোর ব্যাকগ্রাউন্ড আমাদের হোয়াইট থাকবে এবং কালার ফটো পাসপোর্ট সাইজের, এবং আমাদের ফটো যাতে ক্লিয়ার থাকে তা বলা হয়েছে। ক্লিয়ার পাসপোর্ট সাইজের ফটো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে। এবং এটা আমাদের এই যে স্টেপ 1 আপলোড ফটো, এখানে ক্লিক করব এবং ফটোর সাইজ চাওয়া হয়েছে JPG ফাইলে সর্বোচ্চ 60 KB মধ্যে। এবং এখানে বলা হয়েছে কিন্তু আপলোড ফটো উইথ সিগনেচার, ফটোর নিচে আপনাদের সিগনেচার থাকবে, সেটি আপনাদের চুজ ফিলে ক্লিক করে আপলোড করতে হবে। এরপর আপলোড ইমেজে ক্লিক করবেন, ফটো আপনার আপলোড হয়ে যাবে। যদি আপনি ফটো তৈরি করতে না পারেন ফটো উইথ সিগনেচার, তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনি চাইলে সেখানে আমাকে ডকুমেন্ট করে আপনাদের ফটো এবং সিগনেচার পাঠিয়ে দেবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেবো। এর জন্য আপনাদের কিন্তু কিছু চার্জ প্রোভাইড করতে হবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন আপলোড ইমেজ রয়েছে, আমরা ফটো এখানে আপলোড করে দিলাম। এই আপলোড ইমেজে ক্লিক করতে আমাদের ফটো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনাদের কিন্তু ফটোটিকে এখানে আপলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড আপনাদের হোয়াইট থাকবে, সাদা থাকবে এবং কালার ফটো। তো এরপর আমরা ব্যাক টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। আমাদের কিন্তু প্রথম ধাপ ফটো আপলোড সেটি কমপ্লিট। এবং আমি আপনাদেরকে একটা বিষয় এখানে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা আপনাদের ড্যাশবোর্ডে দেখতেই পারবেন আমরা কিন্তু 3রা জুলাই অ্যাপ্লাই করেছিলাম। সেদিন আমার সিরিয়াল 1,48,106, অর্থাৎ ইতিমধ্যেই 1,48,106 জন অ্যাপ্লাই করেছে এখানে। এবং আপনি যবে অ্যাপ্লাই করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন সিরিয়ালটি, তখন বুঝতে পারবেন যে কতজন অ্যাপ্লাই করেছেন। স্টেপ 2, তার নিচে রয়েছে ভেরিফাই, ইমেল ভেরিফাই। এই ভেরিফাই ক্লিক করতেই আমাদের ইমেল আইডিতে কিন্তু OTP আসবে। এরপর OTP আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই রয়েছে, ভেরিফাই ক্লিক করবেন, আপনাদের কিন্তু OTP ভেরিফাই হয়ে যাবে। যদি OTP না আসে, এই যে নিচে দেখতেই পাচ্ছেন রিসেন্ট OTP,
এই রিসেন্টে ক্লিক করবেন, আপনাদের ওটিপি কিন্তু পুনরায় চলে আসবে। যদি অনেক সময় সার্ভার প্রবলেম থাকে কিংবা ইন্টারনাল সার্ভার ইরোর থাকে, তো আপনি কিছুক্ষণ পর ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আপনি ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই করে নেবেন। তো আমাদের ওটিপি চলে যাচ্ছে, আপনি কিছুক্ষণ করে ওয়েট করবেন, এরপর ভেরিফাই ক্লিক করবেন, ওটিপি ভেরিফাই হয়ে যাবে, ব্যাক টু হোমে ক্লিক করবেন। দ্বিতীয় ধাপ আমাদের কমপ্লিট। এরপর হচ্ছে স্টেপ 3, মোবাইল নাম্বার। নিচে রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই আমরা ক্লিক করব। আমাদের কিন্তু মোবাইলে 6 সংখ্যার কোড চলে আসবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পাঠানো হবে। ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন, অটোমেটিক এটি আপনার ভেরিফাই হয়ে যাবে। এরপর গো টু ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। আমাদের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এই 3টি ধাপ কিন্তু কমপ্লিট। এরপর আমাদের স্টেপ 4 এটি কমপ্লিট করতে হবে। তার নিচে আপনি দেখতেই পাচ্ছেন স্টেপ 4 এর নিচেই রয়েছে কমপ্লিট, এই কমপ্লিটে আপনি ক্লিক করবেন। তো কমপ্লিটে ক্লিক করতেই প্রোফাইল আপনাদের সামনে চলে আসবে। যদি মনে হয় আপনি ক্লাস 9, 10, 11, 12 দুটোতেই অ্যাপ্লাই করতে চান, আবার আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তবে নাম এবং গার্জেন নেম বাদ দিয়ে বাকি সমস্ত কিছু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো আপনি আবার দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে এই যে নেক্সট রয়েছে, নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, এডুকেশন ডিটেলস, অর্থাৎ শিক্ষকতার যোগ্যতার তথ্য। তো এখানে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড ইত্যাদি তথ্য কিন্তু উল্লেখ করতে হবে। আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন, এবার মাধ্যমিকে আপনাদের কত মধ্যে পরীক্ষা হয়েছে, টোটাল ফুল মার্ক এখানে বসিয়ে দেবেন। কত আপনি পেয়েছেন মার্ক অপশনে বসিয়ে দেবেন। কত সালে আপনি পাস করেছেন তা এখানে বসিয়ে দেবেন, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। একই রকমভাবে আপনি উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন, গ্র্যাজুয়েশন আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত আপনি পেয়েছেন, কত সালে আপনি পাস করেছেন, পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক চলে আসবে। এইভাবে আপনি সমস্ত তথ্য এখানে বসিয়ে দেবেন। একই রকমভাবে আপনাদের বিএডের তথ্য উল্লেখ করে দেবেন। বিএড আপনি কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে করেছেন, এরপর বিএডে আপনার টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে, আপনি কত পেয়েছেন মার্ক অপশনে বসিয়ে দেবেন, কত সালে আপনার বিএড কমপ্লিট হয়েছে সেই সালটি উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন যে ট্রেনিং টাইপ, এটা আমাদের কিন্তু বিএড থাকবে, কেননা এখানে কিন্তু বিএড অপশনই রয়েছে। ক্লাস 9, 10, 11, 12 দুটো শ্রেণীতে শিক্ষিত করার জন্য বিএড ডিগ্রি কিন্তু বাধ্যতামূলক। তো আপনি আপনার যোগ্যতা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, যা যা আপনাদের মার্কশিটে রয়েছে তা তা। এরপর অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, যদি আপনাদের কোনো রকম ডিপ্লোমা কিংবা ডিগ্রি কোর্স করা থাকে, তো সেটি আপনি এখানে উল্লেখ করতে পারেন। না থাকলে আপনি ফাঁকা রাখবেন, কোনো সমস্যা নেই। যদি আপনার থাকে তো আপনি উল্লেখ করতে পারেন আপনি অ্যাডিশনাল কোয়ালিফিকেশন। এরপর নেক্সট রয়েছে, নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে, রিভিউ পেজটি। তো আপনি একবার দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে আপনি ফাইনাল সাবমিট করবেন, এবং তার আগে অবশ্যই আপনি একবার ভালোভাবে ক্লিয়ার দেখে নেবেন। আপনি কিন্তু পরবর্তীতে এডিট করতে পারবেন না। অনেকেই কমেন্ট করেন যে দাদা আমার ভুল হয়েছে এটা ওটা ইত্যাদি, সেক্ষেত্রে আপনাদের সমস্যায় পড়তে পারেন, তাই একবার মিলিয়ে নেবেন। এরপর এই বক্সে টিকমার্ক করবেন, তারপর সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করবেন। এরপর হচ্ছে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর ব্যাক টু হোমে আপনি চলে আসবেন। এরপর স্টেপ 4 রয়েছে কিন্তু ফাইনালাইজ, এখানে ক্লিক করতেই ফাইনাল সাবমিটের অপশন চলে আসবে। এটাই আপনার কিন্তু লাস্ট ধাপ। ফাইনাল সাবমিট করলে আর আপনি কোনোভাবেই এডিট করতে পারবেন না। তো আমাদের ঠিকঠাক রয়েছে, তাই আমরা কী করবো, যে ফাইনালাইজ সাবমিশন, এই ফাইনালাইজ সাবমিশনে ক্লিক করব। এবং বলা হয়েছে এখানে স্পষ্ট, আপনি ফাইনাল সাবমিট করলে কোনোভাবে এডিট কিংবা আনডান ইত্যাদি কোনো কিছু কিন্তু করতে পারবেন না। আমাদের ঠিকঠাক রয়েছে, কনফার্ম ফাইনালাইজ, এখানে ক্লিক করব। এরপর আমাদের সামনে অ্যাপ্লিকেশন ডিটেলস চলে আসবে, এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন। এরপর কোন ক্লাসে আপনি অ্যাপ্লাই করতে চান তা এখানে শো হবে। যদি আপনি 11, 12 সিলেক্ট করে থাকেন তবু আপনি এখানে দেখতে পারবেন। আমরা যেহেতু 9, 10 সিলেক্ট করছিলাম তাই এটা এখানে শো হচ্ছে। এবং আপনি কি বয়সের ছাড় চান কি না, এবং 2016-তে আপনি এসএলএসটি পরীক্ষা দিয়েছিলেন সে রোল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। যাদের চাকরি বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে, আমরা যেহেতু নেই তাই এটা আমরা ফাঁকা রাখবো। এরপর আপনি কোনো রকম সরকারি কিংবা সরকারি পোষিত স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে শিক্ষকতা করছেন কিনা, করলে আপনি আপনার তথ্য এখানে উল্লেখ করে দেবেন, আর না করলে আপনি এটি ফাঁকা রাখবেন। আমরা যেহেতু করিনি, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কিন্তু আপনাদের যোগ্যতা থাকতে হবে শিক্ষকতা করার, সরকারি কিংবা সরকারি পোষিত স্কুলে আমাদের নেই, তাই এটা আমরা ফাঁকা রাখবো। এবার কোন সাবজেক্টে আপনি শিক্ষকতা করার জন্য অ্যাপ্লাই করতে চান, তো আপনার কোন সাবজেক্ট সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি আপনার রেকর্ডিং যেটি হয়ে থাকে। এরপর আপনাদের মিডিয়াম, তো আপনি কোন মিডিয়ামের ছাত্র, বাংলা নাকি ইংলিশ নাকি হিন্দি নাকি ইংরেজি ইত্যাদি, এখান থেকে আপনি আপনার মিডিয়াম সিলেক্ট করে নেবেন, আপনি কোন মিডিয়ামের, এবং সেই মিডিয়াম আপনি কোন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন। আমরা বাংলা মিডিয়াম মাধ্যমিকও পড়েছি, উচ্চ মাধ্যমিকও পড়েছি, এর পাশে গ্র্যাজুয়েশনও আমি বাংলা নিয়ে পড়েছি, তাই এটাই আমি সিলেক্ট করলাম। আপনি এবার এখনই সিলেক্ট করবেন। এবার কোন ডিস্ট্রিক্টে আপনি পরীক্ষা দিতে চান, পরীক্ষা সেন্টার সিলেক্ট করবেন। সেই ডিস্ট্রিক্টের কোন লোকাল এরিয়ায় আপনি পরীক্ষা দিতে চান, এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনি ডাউনলোড অথবা ব্যাক টু হোমে ক্লিক করবেন। ব্যাক টু হোমে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এখন আমাদের পেমেন্ট করতে হবে। তো নিচে রয়েছে পে নাও, এই পে নাওয়ে আপনি ক্লিক করবেন। তো পে নাওয়ে ক্লিক করতে পেমেন্টের গেটওয়ে চলে আসবে।
এখানে আপনি আপনার ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার দেখতে পারবেন। এরপর পে RS 500 এখানে আপনি ক্লিক করবেন। এরপর পেমেন্টের মাধ্যম চলে আসবে, যেখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই আইডি, QR কোড ইত্যাদি মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যেভাবে পেমেন্টটি করতে চান সেটি সিলেক্ট করবেন এবং পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট হয়ে যেতে আমাদের সামনে কিন্তু রিসিভ কপি চলে আসবে এবং স্ট্যাটাস যে এক কথায় অ্যাপ্রুভ কিংবা পেমেন্ট ডান ইত্যাদি চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি যদি 9-10 অ্যাপ্লাই করার পর 11-12 অ্যাপ্লাই করতে চান, এরপর আপনি কি করবেন, এই যে 5 নম্বর পয়েন্টে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে এখন আপনি 11-12 সিলেক্ট করবেন। কিন্তু আপনি এই কাজটি করবেন না। এইভাবে আপনি একবার রেজিস্ট্রেশন করলেন 9-10, এরপর আপনি আবারও দ্বিতীয় মোবাইল নাম্বার, জিমেল আইডি দিয়ে আবারও অ্যাপ্লাই করলেন ক্লাস 11-12 জন্য, তাহলে আপনাদের কিন্তু প্রথম আবেদনটি বাতিল হবে এবং দ্বিতীয় আবেদনটি অ্যাপ্রুভ হবে এবং অ্যাডমিট কার্ড ইস্যু হবে। তাই আপনাদের রেজিস্ট্রেশন করার সময় 9-10, 11-12 দুটোই একসঙ্গে সিলেক্ট করতে হবে, যারা দুটো শ্রেণীতে শিক্ষিত করার জন্য অ্যাপ্লাই করতে চান। তো আপনাদের আবেদন কিন্তু চলবে 14 জুলাই পর্যন্ত। যদি ডেট বাড়ানো হয় আমি সমস্ত আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো, এ নিয়ে চিন্তা নেই। তবে আপনারা যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন, যেহেতু সময় কিন্তু খুবই সংকীর্ণ। এবং এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি সেটা প্রত্যেককে জানিয়ে দেবেন। প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন।